চারিদিকে ফুলের সুবাস, নানা রঙের গোলাপ, বেলি, রজনীগন্ধা। সব থেকে বেশি আছে গোলাপ, সাদা কালো গোলাপ সব থেকে বেশি। লাল গোলাপ দিয়ে ফিনিশিংটা আরও বেশি সুন্দর লাগছে। সারা ঘর ফুলের গালিচা হয়ে আছে, সেই সাথে নানা ধরনের নানা মোমবাতি। নিদারুণ রোমান্টিক একটা পরিবেশ। ঘরের ঠিক মাঝখানে থাকা রাউন্ড বেডটাতে বসে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মেরিন বন্যা খান। থুরি থুরি মেরিন বন্যা নীর খান চৌধুরী। আর ঘরটাও সাজানো হয়েছে একদম মেরিনের মনের মতো, যা দেখে মেরিন অবাক। ও মাই আল্লাহ, কতক্ষণ ধরে বসে আছি। জামাইটা কোন জন্মে আসবে? দৌড় বাবা, ভাল লাগে না। সামনে এত সুন্দর সুন্দর, হাই হাই কি কিউট ফুলগুলো নিয়ে খেলাও করতে পারছি না। সব আমার প্রিয় প্রিয় ফুল, ডেকোরেশনটাও প্রিয়, বাট হতছাড়া জামাইটা আসছে না। ঘুমও আসছে প্রচুর। জামাইটা আসলে সালাম টালাম করে নফল নামাজ পড়ে আরামসে ঘুমাতে পারতাম, কিন্তু লোকটা আসে না কেন? বসে থাকতে থাকতে বুড়ি হয়ে গেলাম। একটু শুয়ে থাকবো বা হাঁটাহাঁটি করবো, তারও উপায় নেই। এত ভারী, নো নো নট জাস্ট ভারী, মহা ভারী এই লেহেঙ্গাটা। আর এই হাজার ভরি না টরি গহনা, না হাজার না না কত জানিয়েছিল, 100 নাকি 200, হোয়াট এভার, আমার বাপের কি এতগুলো গহনা পরে বসা যায়? নির্ঘাত এখন আমার ওজন 10,000 কেজি হয়ে গেছে। কখন আসবে জামাই? আমার তো মনে হয় নিজের হাত উঠাতে 10 জন দিনমজুর রাখা লাগবে। কিন্তু কতক্ষণ বসে থাকবো? শালার জামাই, তুই জীবনেও বউ পাবি না, এটা আমার অভিশাপ। এত চুপচাপ বসে থাকা যায়? একটা যদি চকলেট থাকতো। ওয়েট ওয়েট, আছে তো, আমি তো মনে হয় 5টাতে রেখেছিলাম। মেরিন পার্সটা খুলল, ওটাতে চকলেট ভরা। রেডি হওয়ার আগে, মানে বউ সাজার আগে, মেরিন সেই ওয়েডিং পার্সটাতে চকলেট ভরে রেখেছিল, যা দেখে ওর বেস্টু ইয়া বলেছিল, এই পার্সটা তো জাস্ট মোবাইল রাখার জন্য। তো আমার বাপের কি? কিছুই না। একটু পর রাত 1টা। মেরিন এই পর্যন্ত 50টা চকলেট খেয়ে ফেলেছে, আর প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন বউ কখনো দেখেছেন যে বাসর ঘরে বসে বসে চকলেট খায়, তাও আবার ছড়িয়ে ছিটিয়ে? মেরিন যেহেতু সেহেতু সবই সম্ভব। কি ব্যাপার জামাই, এখনো এলো না কেন? আচ্ছা, জামাই অন্য কাউকে ভালো টালোবাসে না তো? যদি বলে আমি তোমাকে বউ হিসেবে মানি না, অন্য কাউকে ভালোবাসি, তাহলে দারুণ হবে। ওই ঢিঙ্কা চিকা, আমি তো ওরা ধরা চকলেট ডান্স দিব। আচ্ছা, চকলেট ডান্স আছে? না থাকলে আমার বাপের কি, আমি তো দিব চকলেট ডান্স। ইয়াহু, জল্লাদ বাপরে জোর করে বেয়াদার শখ মেটাবো। আমি তো হরির লুট দেব। আচ্ছা, যদি বলে তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না, বের হও রুম থেকে। হ্যাঁ, বলেই দেখুক না, হতচ্ছাড়াকে এক লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব। আমার নামও মেরিন বন্যা খান। শালা কি জানি চৌধুরীকে মহাশূন্যে পাঠাবো। আমার কি ঠেকা পড়ছে বেড ছাড়া ঘুমাতে? আমি কি বেড ছাড়া ঘুমাতে পারি? তবে এই বেডটা আমারটার মতোই রাউন্ড। হই হই কি কিউট। 10 মিনিট পর। কিন্তু আমারটাই বেশি কিউট। ওরে জামাই আয় রে, তোর ঘোমটাটাই তো দেখলাম না। ভাবা যায় আমি জামাইয়ের মুখ দেখি না দেখি বিয়ে করেছি। কার বাপের থুরি, আমার বাপের কি? করেছি তো পিঙ্ক কালার টেডি বিয়ার, স্ন্যাপ, BMW কার আর বাচ্চার জন্য। হায় হায় কি কিউট। কিন্তু জামাইটা এত লেট করতেছে যেন সেই বউ আর আমি জামাই। লজ্জাতে আমার সামনে আসছে না। সে কি এতই রূপসী যে আসতে লজ্জা পাচ্ছে? দৌড় ভাল লাগে না। ওই কিসের আওয়াজ? মনে হয় বউ চলে আসছে, কিন্তু আমি তো বউ। ওফো, জামাই চলে আসছে। চুপ হয়ে যা মেরিন। অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করে নূর আহমেদ চৌধুরী বর্ষণ রুমে ঢুকলো। ধীরে ধীরে বিছানার কাছে গেল, কিন্তু অবাক হলো চারিদিকে চকলেটের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ফুলের সুগন্ধ মনে হচ্ছে কোথাও যেন সেই চেনা ঘ্রাণটা পাচ্ছি। আমিও না কি যে সব ভাবছি। এই ফুলের ঘ্রাণেও সেই বাসনাটা পাচ্ছি কেন? দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কণ্ঠটাও চেনা। দেখো, হুট করেই তোমার সাথে আমার বিয়েটা হলো। এমনকি দুজনকে দেখেও নি। আসলে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, কারণ আমার মনে একজন আছে, আর আজীবন থাকবে। এই জীবনে তাকে ভোলা আমার সম্ভব না, তাই হয়তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না।
হয়তো স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না, কারণ আজও আমি সেই মোহের মোহে ডুবে আছি। তার মোহ কখন শেষ হবে না। লর্ড ঠেলা, এখন এই বেডার প্রেমের প্যাচাল শুনে বসে বসে জল্লাদ বাপ তোরে আমি বৃন্দাবন পাঠাবো। বেছে বেছে এই বিরহ ছ্যাঁকা খাওয়া প্রেমিকের সাথে বিয়ে দিল। না, কেবল বাপকে না, এই বিরহ প্রেমিককেও বৃন্দাবনে পাঠাবো। জানি আমার উপর তোমার রাগ হচ্ছে। মোটেও না। সেই কণ্ঠ। আমি আপনার উপর না, জল্লাদ বাপের উপর রেগে আছি। যাই হোক, আপনি ভালোবাসেন বা প্রেম করেন নাকি টাঙ্কি মারেন না লাইন মারেন, আপনার ব্যাপার, আমার বাপের কিছু না। কিন্তু যদি বেড ছাড়া আমি ঘুমাতে বলেন সেটা পারবো না। আপনার প্রবলেম হলে আপনি জাহান্নামে গিয়ে ঘুমান, আমার কি? এমন সময় এমন তর কথা এমনভাবে একজনই তো বলতে পারে। বিয়ে যখন হয়ে গেছে সালাম আপনাকে করতেই হবে। দাঁড়ান, উঠে নি। উঠতে গিয়ে আউচ! ও মা গো, মরে গেলাম গো। আর যদি জীবনে বিয়ে করেছি, বিয়ে করলেও এত বাইরে গহনা পরবো না, কোর্ট ম্যারেজ করব। দেখি হাতরা দিন তো, ধরে উঠবো, উঠতে পারছি না। আরে দিন না, খেয়ে ফেলবো না আপনার হাত। এত ভারী লেহেঙ্গা আর গহনাতে আমার নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তাই হাতটা চাইছি, দিন। নীর হাত বাড়ালো, মেরিন ধরলো, আর ধরেই দুজন ঝটকা খেলো। বুকের ভেতর ড্রাম ঢোল নাগারা বাজতে লাগলো যেন। আরে এর হাত ধরতে এমন ধাক ধাক কান্নে লাগা হচ্ছে কেন? যেমনটা তার হাত ধরলে হতো। জোর কা ঝটকা হাই জোরো সে লাগা। কিন্তু এতটা জোরে লাগলো কেন? মনে হলো যেন 440 ভোল্ট গেলাম। এত গবেষণা করে কি হবে? আমি তো আর গবেষক হব না। আগে উঠি। আরে একটু টান তো দিন, আশ্চর্য। মেরিন নীরের হাত ধরে নামলো, এরপর অনেক কষ্টে নিচু হয়ে সালাম করলো। এরপর সোজা হয়ে দাঁড়াতেই এক হাত ঘোমটা পড়ে গেল, আর নীর মেরিনের চোখাচোখি হয়ে গেল। আপনি? তুমি? দুজন একসাথে দুজনের চিল্লাচিল্লিতে সারা বাড়ির ঘুম লন্ডভন্ড হয়ে গেল। সবাই দরজার বাইরে হাজির হলো, কিন্তু আবার নক করতেও লজ্জা প্লাস দ্বিধা হচ্ছে সকলের। বাবা? বাবা না, এখানে তো শ্বশুর বাবা। শ্বশুর বাবা? কি হয়েছে বাচ্চারা? নীর দৌড়ে গিয়ে দরজা খুললো। কি হয়েছে? বাবা, আমার বউ কোথায়? এই মেয়ে এখানে কেন? এই মেয়ে নিশ্চয়ই বউ ধরা। স্যার, চিড়িয়াখানা পেতনি আফ্রিকান ডাইনি জানো শ্বশুর বাবা? ওই লোকটা একটা আস্ত ফকির নিমার্কে শাকচুনি। নিশ্চয়ই লোকটা তোমার ছেলে, আর আমার ভোলা ভালা অদেখা জামাইটাকে কিডন্যাপ করেছে। প্লিজ আমার জামাইটাকে নিয়ে আসো, আর এটাকে মঙ্গল গ্রহে পাঠাও। আমি তো জামাইটারে ক্ষমাও দেখলাম না। সুন্দর না বাঁদর, শাহরুখ খান না হিরো আলম, বাঘ না চিতাবাঘ, খরগোশ না ক্যাঙ্গারু, কাঠবেড়াল না সজারু? নীর মেরিনের কথা শুনে বাড়ির সবার হাল নাজেহাল। গুড নাইট, অনেক রাত হয়েছে। উই আর টু মাচ কিড, গো ইনসাইড। বলেই নিহাল নীরমেরিনকে ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। নীরমেরিন দুজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে, পারলে দুজনকে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। আপনার সাহস কি করে হয় আমার জামাই হওয়ার? তোমার সাহস হয় কি করে আমার বউ হওয়ার? দক্ষতা, যোগ্যতা, রূপে গুণে কোন দিক দিয়ে তুমি আমার বউ হও? হ্যাঁ মিস লিলিপুট, সরি মিসেস লিলিপুট। কি বলেন আপনি? আমি লিলিপুট? তা নয় তো কি, ছোটোখাটো একটা পিচ্ছি মেয়ে লিলিপুট। দেখো আমার হাইট 6'2", আর তুমি তো জাস্ট 5'4", লিলিপুট মার্কা। একদম আমাকে লিলিপুট ডাকবেন না, শালা অমিতাভ বচ্চন, হারামজাদা ফকিনি মার্কা চিড়িয়াখানার পেতনি, উগান্ডার তেলাপোকা। বলে কিনা আমি লিলিপুট, ছোটোখাটো পিচ্ছি। হ্যাঁ ঠিকই তো, তুমি তো লিলিপুটই। আমি লিলিপুট? আপনি কি? হ্যাঁ আপনি কি? টল, হ্যান্ডসাম অ্যান্ড ডার্ক। ওরে আমার টল ডার্ক হ্যান্ডসাম শালা রে, হিরো আলম মার্কা আমির খান। কি বললে তুমি? ওমা, আপনি যে বড়া সেটাও জানলাম। ওই ওই ওই, তুমি কি? হ্যাঁ তুমি কি? তুমি তো একটা নুনের বস্তা, চালের বস্তা, লিলিপুট, চকলেট কেকো রাক্ষস একটা। কি বললেন আপনি? যেটা শুনলে। আর কি লাগে? মেরিন খপ করে নীরের হাত নিয়ে গপ করে কামড় দিয়ে দিল, যত শক্তি আছে সবটা দিয়ে। তবে নীর আজও কোনো শব্দ করলো না, কেবল তাকিয়ে দেখলো। একটু পরে মেরিন ছাড়লো। রাক্ষসী, খোকসী,
আজও কামড়ানোর অভ্যেস গেল না না? অসভ্য বেয়াদব মেয়ে, ফালতু মেয়ে একটা। ফালতু মেয়ের সাথে প্রেম করেছিলেন কেন? ভালোবেসেছিলেন কেন? নীরের কাছে এর জবাব নেই। কি হলো বলুন? মানুষ মাত্রই ভুল, তাই সেম প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমি কেন আমাকে ভালোবেসেছিলে? আমি কি ভালোবাসতে পারি? আমি তো ভালোবাসতেই পারি না, তাই না? অলওয়েজ খোঁচা মারাটা কি খুব জরুরি? যা সত্যি তাই। আমার মতো বাচ্চামো আর মতো মনমতলবী মেয়ে তো ভালোবাসতেই জানে না। হোয়াট এভার, আমার সাংঘাতিক লেভেলের ঘুম পেয়েছে। তো আমি কি করতে পারি? বইরা খাটাস কিছু না। গুড মর্নিং। ঘুমাচ্ছ যে, নামাজ কে পড়বে? আপনার কি মনে হয় যে আপনাকে বিয়ে করে আমি হ্যাপি? রিচুয়ালস ইজ রিচুয়ালস। কাম, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার থেকে খারাপ এমনিতেও কেউ নেই। এই যে হ্যালো, আমি ফ্রেশ হতে যাচ্ছি, এসে যেন তোমাকে এখানে না দেখি। অ্যাট লাস্ট তোমার সাথে আমি বেড শেয়ার করবো না, আর না তোমাকে আমার বেডে শুতে দেবো। বলেই নীর ওয়াশরুমে চলে গেল। কে শোনে কার কথা? 15 মিনিট পর নীর ফ্রেশ হয়ে এলো। দেখে মেরিন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বিড়াল ছানার মতো শুয়ে আছে, কিউটের বস্তার মতো। এত ঘুম কিভাবে আসে আল্লাহ মালুম। পৃথিবীর অষ্টম আশ্চর্য, 15 মিনিটে এত গভীর ঘুম কেন বলে যাস নীর? সে ইজ ম্যারিন। 15 মিনিট তো অনেক বেশি, 5 মিনিটও লাগে না এর ঘুমাতে। আর বোমা মারলেও ঘুম ভাঙবে না। আজও ঘুমানোর অভ্যেসটা গেল না। কিন্তু একে তো আমি আমার বেডের রানীর হালে ঘুমাতে দেবো না। আমার 5 বছরের ঘুম হারাম করে তুমি ঘুমাবে, তাও আমি ঘুমাবো না? তা তো হবে না। হুম। যেই ভাবা সেই কাজ। মেরিন নীরকে কোলে তুলে থুকু নীর মেরিনকে কোলে তুলে নিয়ে যায় বাথটবে নিয়ে থপাস করে ফেলে দিল। এমনিতেই শীতের রাত, তাতে ঠান্ডা পানি, তার ওপর শীতকাতরে মেরিন, আর কি লাগে? আম্মু! নীর জানতো যে এমন বোম ফাটবে, তাই আগেই কানে তুলা ঢুকিয়ে নিয়েছে। মেরিনের চিল্লানোর পর কান থেকে তুলা বের করলো। ওরে আম্মু রে, জল্লাদ বাপ ফকিনি মার্কা হয়ে গেছে। মেঝে উড়ে গেছে, ছাদ ছিদ্র হয়ে গেছে, বন্যায় ভেসে গেলাম গো আম্মু। শাট আপ। মেরিন চোখ খুলল, এরপর নিজেকে দেখলো। কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে নীরের দিকে তাকালো। শীতে কাঁপছে মেয়েটা, কাঁপতে কাঁপতে বলল, এসবের মানে কি? শীতে মেরিনের ঠোঁটও কাঁপছে। মেরিনের চোখ ঝলসানো রূপ আর মারাত্মক কিউটনেসের কাছে নীর অনেক কষ্ট করে এতক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। আমার পেটে ঘুমাতে আসলে এমনই হবে, মাইন্ড ইট। বলেই নীর রুমে চলে গেল আর বুকের বাঁ পাশে হাত রেখে বলল, কুল নীর, কুল। বলেই নীর সোজা হয়ে শুয়ে পড়ল। 2 মিনিট পরই নীর বুঝতে পারলো যে ওর বুকটা ভারী হয়ে এলো। সেই সাথে মনে হলো ও ভিজে যাচ্ছে। সাথে সাথে চোখ মেলল, দেখলো মেরিন ওর বুকের ওপর শুয়ে আছে। নীর ধাক্কা দিয়ে মেরিনকে সরালো। তোমার সাহস হলো কি করে আমার বুকের ওপর, নট জাস্ট আমার বুকের ওপর, আমার কলিজার উপর ওঠার? আমার সাহস সম্পর্কে আপনি খুব ভালো মতোই জানেন। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরো, অসভ্য মেয়ে। আমার বেডটাই ভিজে দিলে। 1000 বার ভেজাবো। অফিসিয়ালি অ্যান্ড লিগেলি এটা আমারও বেড, সো আমি জাহান্নাম করতে পারি। সেটা আপনার জানার দরকার মিস্টার ব্রিলিয়ান্ট থুরি, লয়ার চৌধুরী। আচ্ছা, তুমি চেঞ্জ কেন করছো না বলবে? নাকি ভেজার শরীর দেখানো খুব শখ হয়েছে? কেন আমাকে এভাবে দেখে কি আপনার মনটা উড়ুড়ু করছে? একটা থাপ্পড় দেবো। যাও গিয়ে চেঞ্জ করে আসো। পারলে কি করতাম না? কেন চেঞ্জটা করতে পারো না? নাকি সেটাও আমাকে করতে বলবে? না, চেঞ্জ তো করতে পারি, বাট এই গহনাগুলো, গয়নাগুলো কি? এগুলোও তো খুলতে হবে। তো হলো। তো খোলো। আপনাদের ফ্যামিলি নাকি এই গহনা খোলা নিয়ে কি না কি ট্রেডিশন আছে। হাজব্যান্ডদের নাকি এই জুয়েলারি খুলতে হয়। তো তোমার কি মনে হয় আমি তোমাকে টাচ করব অ্যান্ড তোমার স্টুপিড জুয়েলারিগুলো খুলে দেব? বলেছি তো এত আজিরা ভালো করির মানে কি?
ওরে নষ্ট মুরগির ডিম, আমি কি স্বাদে সব মানছি নাকি? আমার ভাইয়াই তো বলেছে যে যদি গুড বৌমা হতে পারি তো পিঙ্ক কালারের একটা টেডি বিয়ার স্ন্যাপ BMW কার দেবে, আর একটা রিয়েল বাঘ নিয়ে আসবে আমার খেলার জন্য। তা না হলে কি এই ট্রেডিশন মানতাম নাকি? আর তাছাড়া আপনারও দিদা, আই থিঙ্ক আমারও দিদা, সেও কত করে বলল যেন ভুলেও আমি জুয়েলারি না খুলি, তাহলে নাকি আপনার অমঙ্গল হবে। নীর মেরিনের চোখের সামনে তুড়ি বাজালো। এই যে হ্যালো মিসেস, এখন কি চোখ খুলে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে নাকি? আপনি কি কখনোই আস্তে কথা বলতে পারেন না, গরু? শাট আপ, গো অ্যান্ড চান্স। নীরের ঝাড়ি খেয়ে মেরিন চেঞ্জ করতে গেল ওয়াশরুম। কতক্ষণ ব্লাউজের হুক নিয়ে এত গুতাগুতি করার পর ধুর, হাত পেছনে যায় না, ও কিভাবে খুলবো? আম্মুরে, ওরে আমার, ওরে BMW রে, তুই তো আসবি ঠিকই রে, কিন্তু আমার কলিজা ফাটাইয়া, আমাকে গহনা সমুদ্রে ডুবাইয়া, আর ওই বুইরা বেটার অত্যাচার সহ্য কইরা। এই যে শিল্পী সাকিরা না রুনা লায়লা, গান গাওয়া বন্ধ করো। মেরিন নীরের দিকে ঘুরল, আর ঘুরে দুজনেই অপ্রস্তুত হয়ে গেল, কারণ মেরিন লেহেঙ্গাটার ওড়নাটা অনেক কষ্টে খুলিয়েছে। তাড়াতাড়ি আবার উল্টো দিকে ঘুরে গেল। নীর গিয়ে মেরিনের সামনে দাঁড়ালো। এত ভাব তো আর কিছু নেই, এমন তো আর না যে এভাবে আমি তোমাকে প্রথম দেখলাম। ইঁদুর, বাঁদর, ছাড়পোকা, পাগলের মাথা, ছাগলের। স্টপ। বলেই নীর এক হাত দিয়ে মেরিনের কোমর টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এরপর অন্য হাত দিয়ে ব্লাউজের হুকগুলো একটানে খুলে দিল, দিয়ে আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে গেল, কারণ ও ভালো মতোই জানে ও যদি এখানে থাকে তো ওর হাত আবার মেরিনের খাবার হবে। একটু পর মেরিন শাড়ি পরে বের হলো। নীর আর চোখে দেখল। যাক, অ্যাটলিস্ট ঠিক মতো শাড়িটা পরতে পেরেছো। নট জাস্ট এ লেট, আমি ভালো, অ্যাকচুয়ালি নট জাস্ট ভালো, দারুণভাবে শাড়ি পরতে পারি। বলতে না বলতেই খপ করে মেরিনের শাড়ি খুলে গেল। তা দেখে নীর হা হা করে হাসা শুরু করলো। হাসরি, ফাটাফাটিভাবে শাড়ি পরো, আগামী 10 জনই পারবে না। মীর তাড়াতাড়ি নিজেকে ঢেকে নিল। পারলে একবার জুয়েলারিগুলো সরিয়ে দেখান, শাড়ি পরে দেখিয়ে দেব WWE চ্যাম্পিয়নরাও টেনে খুলতে পারবে না। এটা শুনে নীর আরও জোরে জোরে হাসতে লাগলো। শালি, চিড়িয়াখানার পেতনি সব কয়টা হাসি একেবারে হাসছে। ইচ্ছা করছে এলাচির হালুয়া, করলার পায়েস, চিট্টার কেক বানিয়ে এর মুখে ঢুকাতে পারতাম। আচ্ছা, তোমার সব জুয়েলারি আমি খুলে দিচ্ছি, এরপর তুমি শাড়ি পরো, কোনো চ্যাম্পিয়ন লাগবে না। যদি আমার টানেই তোমার শাড়ি খোলে তো তোমার স্পেশাল এলাচির হালুয়া, করলার পায়েস আর চিরতার কেক আমি তোমাকেই খাওয়াবো। শুনলেন কিভাবে? তুমি আমার মনের ভেতরের কথা শুনবে আর আমি বুঝি ছেড়ে দেব? তখন নীর সোফায় বসে একটানে মেরিনকে কোলে বসালো। মেরিন ছুটতে চাইলে নীর বলল। এটা কখনো পারবে? মেরিন আর নড়ল না। নীর কোনো ঝামেলা ছাড়া একে একে সব গহনা খুলে দিল। কিন্তু গলার একটা ছোট হার খুলতে গিয়ে লাগলো ঝামেলা, কারণ মেরিনের গলার জাস্ট নিচে একটা কালো মিচমিচে তিল আছে। এটা নীলের দুর্বলতা। নীরের সবসময়ের ইচ্ছা ছিল তিলটা ধরার, কিন্তু পারেনি। অধিকার ছিল না এই তিলটা ছুঁয়ে দেওয়ার, কিন্তু নিজেকে বারবার আটকে নিয়েছে। নীর এক ধ্যানে তাকিয়ে আছে, আরও তাকিয়ে থাকলে অনেক কিছু হয়ে যেতে পারে বলে নীর ওটা ইগনোর করতে নিল, কিন্তু পারল না। হাত দিয়ে ছুঁয়ে দিল। মেরিন 440 ভোল্টের ঝটকা খেলো আর সেই লেভেলের কেঁপে উঠল। নীর মুচকি হেসে তিলটাতে একটা কিস করলো। আর কি লাগে, নীরের হাত এমনভাবে খামচে ধরলো যে নীরের হাত থেকে রক্ত বের হবার উপক্রম। সেই সাথে মেরিন ঘাড় কাত করলো, যার জন্য ওর কানের দুল দিয়ে নীর ব্যথা পেল আর নীরের হুঁশ ফিরল। নীর নিজেকে সামলে তিলটাকে ইগনোর করে ডান কানের দুলটা খুলতে গেল, কিন্তু সেখানে ঘটল আরেক বিপত্তি। কারণ মেরিনের ডান গালের মাঝ বরাবর কানের আধা ইঞ্চি সামনে আরেকটা কালো তিল আছে, যেটা একটু বড়, হাত দিয়ে ছোঁয়া যায়, যেটাকে চাইলেও নীর ইগনোর করতে পারবে না, কখনো পারেনি আর ভবিষ্যতেও পারবে না, কারণ এটা ওর নেশা, একমাত্র নেশা। তাই বরাবরের মতোই বৃদ্ধা আঙুল দিয়ে ছুঁয়ে দিল।
নীর তিলটাকে ছুতে মেরিন নীরের অন্য হাত খামচে ধরল। নীর ধীরে ধীরে মুখটা মেরিনের তিলটার সামনে নিল, এরপর একের পর এক ভালোবাসার পরশ দিতে লাগলো। মেরিন ভালো মতোই জানে নীরের মন না ভরা পর্যন্ত নীর এই তিলটাকে কোনোভাবেই ছাড়বে না, কিস করতেই থাকবে। বোমা ফাটলেও নীর এখন ওকে ছাড়বে না, কারণ নীর দুনিয়াদারি ভুলে মেরিন নীর তিলটাকে ধরেছে। 2 ঘন্টা গেলেও নীরের হুঁশ হবে না, আর উঠতেও হবে না হয়তোবা। মেরিনেরও অন্যরকম ভালো লাগা কাজ করছে, কিন্তু মনে জমে আছে হাজারো অভিমান। সেই সাথে নীর অন্য কাউকে ভালোবাসে, আর মেরিন কারো জীবনের দ্বিতীয় মেয়ে হতে চায় না, তাই নিজেকে সরানোর চেষ্টা করলো। তখন মেরিন দেখলো আজকে নীর ওর হাত আটকে ধরতে ভুলে গেছে, তার মানে ও আরামসে উঠে যেতে পারে। কেন যে ওর উঠতে ইচ্ছা করছে না। তবুও নীরের পেটে গুঁতা দিয়ে মেরিন উঠে গেল। নীর বেসামাল থেকে নর্মাল হলো, দেখলো মেরিন বাঁকা চোখে তাকিয়ে আছে। মেরিন একটা ভেঙচি কেটে গিয়ে শুয়ে পড়ল। আরে আরে, কি করছো এটা তুমি? আমার বেডে কেন ঘুমাচ্ছ? মেরিন তো ঘুমিয়েও পড়েছে। ওই ওঠো। নীর ঠুস করে মেরিনের মাথার নিচ থেকে বালিশ নিয়ে নিল। এতে মেরিনের ঘুমের ব্যাঘাত হলো না। নীরও আর জ্বালাতন করলো না, কারণ ও নিজে আজ টায়ার্ড, আর মেরিনও টায়ার্ড। তার মধ্যে ঘুমে ধরেছে। এর মধ্যে মেরিনকে ডিস্টার্ব করলে নীর সহ বাড়ির সকলের কপালে দুঃখ আছে। কী ধরনের দুঃখ তা বুঝতে পারবেন ধীরে ধীরে। কিন্তু আমি কোথায় ঘুমাবো? এখন এর পাশে শুয়ে পড়ি। নীর মেরিনের পাশে শুয়ে পড়ল। এই রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম মেরিন। সেই স্বপ্ন কি অবাক করা বিষয় না বলো? এত বছর তোমাকে না দেখে ঘুম হয়নি, আর আজ তুমি আমার পাশে, তবু আমি ঘুমাতে পারছি না। চোখের আবদারি। বলে নীর লম্বা নিঃশ্বাস ছাড়ল। ওয়েট, এটা আগে কেন ভাবিনি? নীর একটা মেরিনকে বুকে নিল। এখন তো তুমি আমারই, রোজই তো দেখতে পারবো।